আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে আসলাম নানার বাড়িতে। আমার নানি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন গত বৃহস্পতিবার রাতে। আমার নানি মুখ ধুতে গিয়ে ফ্লোরের মধ্যে পড়ে যান। হাতের মধ্যে খুব ব্যথা পান, হাতটা চামড়া উঠে গেছে এবং কোমরে অনেক ব্যথা পেয়েছেন। উনি অসুস্থ মানুষ। এরপর ওনাকে নিয়ে যাওয়া হলো আমাদের সদর হসপিটালে যাওয়ার পরে ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পরে আমাদের বাড়িতে নিয়ে যাই। তো 3 দিন খুব ভালোই ছিলেন, কোনো সমস্যা ছিল না। হয়তো ইঞ্জেকশন দেওয়া সব ব্যথা দূর হয়ে গিয়েছিল। 3 দিন যাওয়ার পরে যখন ইঞ্জেকশনের অ্যাকশনটা চলে যায় তো আবার ওনার ব্যথা চলে আসে। উনি ছোটো বাচ্চাদের মতো অনেক কান্নাকাটি করেন। এরপর গতকালকে নিয়ে আসা হলো আবার সদর হসপিটালে। ডাক্তার কোমর এক্সরে করার পরে জানতে পারা যায় যে উনি কোমরের হাড্ডিটা ফেটে গেছে, এজন্য উনি ব্যথায় কাতরাচ্ছেন। তো আজকে আবার আমার আম্মু ফোন করে বলতেছেন যে আমার নানির অবস্থা খুব একটা ভালো না। তাই তাড়াতাড়ি করে আমার ছেলেকে নিয়ে, আমার ছোটো 2 বোনকে নিয়ে একটা গাড়ি করে নানা বাড়িতে চলে আসি। এই দেখেন আমাদের নানা বাড়ির রাস্তা। গত 3-4 দিন আগে তো অনেক বৃষ্টি হয়েছিল, কাঁচা মাটির রাস্তা। তো রাস্তাটা তেমন একটা ভালো না, এই জন্য নানা বাড়ি আসতে চাইও না। রাস্তার জন্যই অনেক কষ্ট হয়ে আসতে। তো নানির জন্য আজকে আসা আর কি। দেখেন আমার ছেলে, আমার ছোটো বোন এবং আমার মামাতো ভাই এগিয়ে আনতে গিয়েছিল। ওরা সবাই আমাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। তো দেখেন তাদের গ্রামটা অনেক সুন্দর। রাস্তাঘাট ভালো না হলেও প্রকৃত যে গ্রামের যে সুখ শান্তি বা যে দৃশ্য পাওয়া যায় সেটা ওদের গ্রাম দেখলেই বোঝা যায়। আর আমাদের গ্রাম তো অনেকটাই শহরের মতো, এই গ্রামের ফিলটা আসে না। কিন্তু ওদের গ্রামে আসলে যে গ্রামের যে একটা পরিবেশ, সেই পরিবেশটা খুঁজে পাওয়া যায়। তো কথা বলতে বলতে চলে আসছি নানা বাড়ির পাশাপাশি। এখন আসে দেখেন একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে। এই বিল্ডিংটা হচ্ছে আমার বড় মামা তুলতেছেন 2 তলা ফাউন্ডেশন দিয়ে। আর ওনাদের বাড়ির সামনে নতুন একটা মসজিদও হয়েছে, খুব সুন্দর একটা মসজিদ তাদের বাড়ির উঠোনে। নানা বাড়ির আদর সুহাগ ততক্ষণ যতক্ষণ নানা নানি বেঁচে থাকেন। তো নানার আদর থেকে তো ছোটোবেলা থেকেই বঞ্চিত। নানির আদর ভালোবাসা, এখন তো নানির যে অবস্থা, নানি দুনিয়াতে থাকার না থাকাই সমান। ওনার হুঁশ বুদ্ধি নাই বললেই চলে, হুঁশে বেহুশে কথা বলতেছেন। নানা নানি যতক্ষণ নানা বাড়ির আদর সুহাগ ততক্ষণ। তো কথা বলতে বলতে দেখেন চলে আসছি নানা বাড়ির পাশেই। দেখেন তাদের বাড়ির সামনে রাস্তার কি একটা অবস্থা। মিনিটের মতো রাস্তা হবে, হেঁটে আসছি। এই কাঁচা রাস্তার জন্য গাড়ি আসে না, বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে। তো ফাইনালি চলে আসছি নানার বাড়িতে। এই দেখেন আমার নানা বাড়ি। এটা ওনাদের নতুন বাড়ি। ওনাদের পুরাতন বাড়িটা অনেক বড় ছিল। নানার হাতের বাড়ি যেটা ছিল সেটা ওনারা বিক্রি করে দিয়েছেন। এই দেখেন আমার ছেলে আমার আগে চলে আসছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নানির জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।